জান্নাতে আছে, রাসূল সেটা দেখে আসেন নাই? এসে ওমর ইবনুল খাত্তাবকে বলেছেন না যে আমি দেখে আসছি তোমার ঘর, আমি ঢুকিনি তোমার ঘরে তোমার আত্মসম্মানের কারণে। তার মানে তিনি পৃথিবীতে বিচরণ করছেন, ঘর তো জান্নাতে অলরেডি তৈরি হয়ে আছে। মেয়েরা দিব্যি ঘুরছে এভাবে, এবং তারা মোটেও সচেতন নয় তাদের ঘর হয়তো বা জাহান্নামে রেডি। আর আমাদের এই সো কল্ড মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন এদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে। তারা বাজার করছে, তারা নগ্ন হয়ে ঘুরছে, কাপড় পরেও তারা নগ্ন থাকছে, তারা মডেলিং করছে, গান গাচ্ছে, নৃত্য প্রদর্শন করছে, মিডিয়া আসে, তার দেহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে। হাজারো মানুষের নূর চলে যাচ্ছে, অন্যের নূর নষ্ট করে জান্নাতে যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলেছেন তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমে যাবে। ইভেন একটা ছেলে 40টা মেয়ের দায়িত্ব নিবে। এটা আবার ভাববেন না 40টা ওয়াইফ, মা, খালা, নানি, ফুফু সব মিলায় 40। আর সামনে যে মহাযুদ্ধটা হতে যাচ্ছে এরপরে এরকমই একটা অবস্থা হবে যে ছেলেদের সংখ্যা পৃথিবীতে থাকবে না, খুব কম, এবং বেশি বেশি মেয়ে একটা ছেলের কাঁধে চলে আসবে। এখন অবশ্য আমাদেরকে ওই যে পশ্চিমারা শিখিয়েছে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে। জেনা অনেকজনের সাথে করতে পারে, বাট বিয়ে একজনকেই করতে হবে। এখনো যদি কোনো হুজুর বা কোনো ব্যক্তি, হুজুর না, কোনো আলেম, কোনো স্কলার বা যে কোনো ব্যক্তি দুটা বিয়ে করে, মানুষ মনে করে সামথিং ইজ রং, সামথিং ইজ রং উইথ হিম। এই লোকের কোনো সমস্যা আছে মনে হয়, এর মানে চরিত্র ভালো না, এর মনে একটা দিয়ে আকাঙ্ক্ষা পূরণ হয় না, সামথিং ইজ রং উইথ হিম, তাই না? এই চেতনাটা দজ্জাল শিখিয়েছে এদের। একটা ছেলেকে তৈরি করা হয়েছে সে যেন অনেকগুলা মেয়েকে বিয়ে করার ক্ষমতা রাখে, এভাবেই তাকে তৈরি করা হয়েছে। না হলে আল্লাহ কখনোই 4, 3, 2 বলতেন না। হ্যাঁ, যদি আমি সমতা করতে না পারি তাহলে কি একটা কথা বলি, এই সাবজেক্টটা আপনাদেরকে হয়তো কেউ পড়ায় না। একটা বিয়ে করেও একটা ছেলে মিলকেল ইয়ামিন রাখতে পারে। মিলকেল ইয়ামিন মানে হচ্ছে দক্ষিণ হস্তের মালিক। মেয়েটাও জানবে আমি মিলকেল ইয়ামিন, ছেলেও জানবে সে আমার মিলকেল ইয়ামিন। এভাবেও একটা ছেলে একটা মেয়ে সিকিউরিটি, শেল্টার, ফুড সবকিছু পেতে পারে। এটা এখন উঠে গেছে, একটা সময় এগুলো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছেলে ইব্রাহিম, রাসূলের একজন ছেলে ইব্রাহিম কার গর্ভে জন্ম নিয়েছিলেন? কার গর্ভে জন্ম নিয়েছিলেন?